মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়ের অপেক্ষায় দেশ। রায় কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে টিএসসির পায়রা চত্বর থেকে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী যে অপরাধটি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই মামলার যে রায় আজকে প্রকাশিত হতে যাচ্ছে এবং এটি একটি কাঙ্ক্ষিত দিন। আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে টিএসসির যে পায়রা চত্বর, ঠিক সেই পায়রা চত্বরে লোকজন এসে সমবেত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন আসলে সেই কাঙ্ক্ষিত যে রায়টি বিজ্ঞ বিচারক ঘোষণা করবেন, সেই রায় শোনার জন্য অপেক্ষা করছেন। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে উৎসুক যারা আছেন, অর্থাৎ যারা রায়টি শুনতে চাচ্ছেন, তারা অপেক্ষা করছেন আসলে কি ধরনের রায় আসে। যদিও এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যা, প্রায় 30,000-এরও অধিক মানুষকে আহত করার যে দায়, সেই দায় কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না এবং এর বিচার হিসেবে তারা সর্বোচ্চ শাস্তি, অধিকাংশ সর্বোচ্চ শাস্তি হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন এবং তারা এমনটাও দাবি জানিয়েছেন, যেহেতু আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ভারতে অবস্থান করছেন, তাকে যেন ভারত থেকে ফিরিয়ে এনে এই যে রায়টি আজকে ঘোষণা হতে যাচ্ছে, অর্থাৎ যদি তার ফাঁসির রায় হয়, সেই ফাঁসির রায় যাতে যে কোনো মূল্যে আসলে কার্যকর করা হয়, সেই দাবিটুকু তারা জানিয়েছেন। পাশাপাশি এটিও বলছেন যে শেখ হাসিনা আসলে জুলাই গণ অভ্যুত্থানে যেই গণহত্যা চালিয়েছেন, আসলে সেই গণহত্যার যে দায় শুধুমাত্র ফাঁসির রায় দিয়েও আসলে এই দায় থেকে তাকে দায় মুক্ত দেওয়া যায় না। তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে হোক শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তার সর্বোচ্চ যে শাস্তি, অর্থাৎ যে যদি ফাঁসির রায় হয়, সেই ফাঁসির রায়টি যাতে এক্সিকিউশন করা হয়, সেই দাবিটা এখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন তারা বেশ স্লোগান ধরছেন এবং সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যে মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায়টি প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে যাতে এই রায়টি কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়, সেই পদক্ষেপের কথাই তারা বলছেন। এবং আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও সম্ভব না হয়, সেক্ষেত্রে আসলে তারা চাচ্ছেন সামনে যে দল সরকার গঠন করবে, অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, তারা যেন অন্ততপক্ষে এই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তার যে আজকে যে রায় হতে যাচ্ছে, অর্থাৎ যদি ফাঁসির রায় হয়, সেই রায়টুকু কার্যকরের দাবি জানিয়েছেন এবং বলছেন যে কোনো মূল্যে তাকে আসলে দেশে ফিরিয়ে এনে যে এই রায়টিকে এক্সিকিউশন করার ব্যাপারে তারা মত দিচ্ছেন এবং বলছেন যে যে গণহত্যা তিনি চালিয়েছেন, আসলে শুধুমাত্র একটি ফাঁসির রায়ে আসলে এই গণহত্যা থেকে আসলে তাকে দায় মুক্তি দেওয়া সম্ভব নয়। তারপরও তাকে দেশে ফিরিয়ে এনে তার যে ফাঁসির যে রায় হবে, যদি হয়, সেই রায় কার্যকরের দাবিটুকু জানিয়েছেন। তো রাজধানীর টিএসসির পায়রা চত্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান।